নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি বাঙালির অতি পরিচিত একটা রেসিপি, কচু বাটা। এই বর্ষায় কচু প্রচুর পাওয়া যায়, সেটা দিয়ে অনেকেই কচু বাটা তৈরি করেন যে যার মতো করে। আমি কিভাবে এই কচু বাটাটা তৈরি করেছি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আসুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা তৈরি করেছি। কচু বাটা তৈরি করতে অবশ্যই দরকার হবে কচু আর নারকেল, এই দুটো দিয়ে তৈরি করব কচু বাটা। এখানে 500 গ্রাম মতো কচু আছে। পুরোটা কচু আমি ব্যবহার করব না, কেটে নেব। এর থেকে অর্ধেকটা কচু আমি রান্না করব আজকে। আর নারকেলও সম্পূর্ণ লাগবে না, কিছুটা নারকেল আমি বার করে নেব যেটা আমি কচু বাটাতে ব্যবহার করব। প্রথমে কচুর এইভাবে করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আজকে আমার বানানো এই কচু বাটার রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাবো অনেক অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সকল বন্ধুকে জানাচ্ছি আপনারা প্লিজ আমার রেসিপিটা সম্পূর্ণ দেখবেন। খোসা ছাড়িয়ে নেবার পর দেখুন এইভাবে করে কেটে নিচ্ছি। অর্ধেকটা কচু আমি আজকে রান্না করছি। এইভাবে করে কেটে নেবার পর এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, তারপরে এটাকে গ্রেট করে নেব। কচির টুকরো দুটো, এরপর এগুলোকে খুব ভালো করে গ্রেট করে নেব। এইভাবে করে এটাকে গ্রেট করে নেব। আপনি এই কাজটা শিলপাটাতেও করতে পারেন, আপনার যেটা সুবিধা আপনি সেভাবে এটা প্রথমে গ্রেট করে নেবেন। এইভাবে করে সবটা কচু আমি গ্রেট করে নিয়েছি। এই দেখুন পুরো কচুটা এটা। এরপর এটাকে চিপে এর মধ্যে যে সাদা দুধ মতো আছে সেটাকে বের করে ফেলে দেবো। এইভাবে করে খুব ভালো করে হাতের সাহায্যে চিপে নিচ্ছি। কচু যদি গলায় লাগার থাকে তাহলে কিন্তু এখানেই হাতে লাগবে, সেটা মাথায় রাখবেন। আর যেটা হাতে লাগে না সেটা বুঝতে হবে গলায় লাগে না। কচু কিন্তু ভীষণভাবে গলায় লাগে, সেই জন্য রান্না করার সময় একটু দেখে শুনে করবেন। এইভাবে করে চিপে এই রসটা বের করে দিচ্ছি। কচুর রসটা ফেলে দেওয়ার পর এ দেখুন এতটা কচু তৈরি হয়েছে। এরপর একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি নারকেল। যে নারকেলটা ছিল সেটা ভেঙে সেখান থেকে কিছু টুকরো আমি বার করে নিয়েছি। আর সাথে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আর সর্ষে। লঙ্কাটা আপনি নিজের স্বাদ অনুসারে কম বেশি করে নিতে পারেন। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, এতেই বেশ ঝাল হবে। আর নিয়ে নিলাম 2 চামচ মতো সর্ষে। এবার এগুলোকে মিক্সিতে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এই দেখুন এরকম পেস্ট তৈরি হয়েছে। এটাতে আমি এই কচু বাটাতে ব্যবহার করব। এরপর একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। এখানে 4 চামচ মতো সর্ষের তেল আছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা। দিয়ে দিলাম শুকনো লঙ্কা চিড়ে, আর দিয়ে দিচ্ছি আধা চামচ মতো একটু কালো জিরে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম যে কচুটাকে জল চিপে রেখেছিলাম, সেই কচু বাটা সবটাই দিয়ে দিচ্ছি। এই কচু বাটা রেসিপিটা কিন্তু অনেকেই এটা শিলপাটায়ও করে থাকে, কিন্তু আজকাল দিনে শিলপাটা থেকে এরকমভাবে কিন্তু করাটা বেশ সুবিধা, সেই জন্য শিলপাটা ব্যবহার না করে আমি এইভাবে তৈরি করছি। দিয়ে দিলাম কচু বাটা। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব নুন আর একটু হলুদ গুঁড়ো। নুনটা স্বাদ অনুসারে দেব, আধা চামচ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এরপর এটাকে খুব ভালো করে
নেড়ে চেড়ে এটাকে যে বাকি রস যেটা আছে কচুর মধ্যে সেটাকে যতটা সম্ভব শুকিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সর্ষে, নারকেল আর কাঁচা লঙ্কা যেটাকে আমি বেটে নিয়েছিলাম মিক্সিতে, সেইটা সবটাই দিয়ে দিলাম। দেওয়ার পর এগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব আর আরও বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে নেড়ে সব একসাথে করে মিশিয়ে নেব। আর যে জলের পরিমাণ আছে এর মধ্যে সামান্য একটু, সেটাও শুকিয়ে যাবে। এটা কম আঁচ করে করতে হবে, বেশি আঁচ করলে এটা পুড়ে যেতে পারে, সেটা মাথায় রেখে একটু আস্তে আস্তে এটাকে শুকিয়ে নিতে হবে। মিনিট 15 ধরে এটাকে শুকিয়ে নেবার পর এরকম তৈরি হয়েছে। আর এইভাবে তৈরি হয়ে গেল আজকে আমার বানানোর রেসিপি কচু বাটা, যেটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগে। আজকে আমার বানানো এই কচু বাটার রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।